আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি দেখাবো ঠান্ডা পানি দিয়ে কিভাবে পারফেক্ট পোলাও রান্না করা যায়। এখানে প্রথমে আমি একটা পাতিল গরম করে তার ভিতরে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি, তারপর 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি, তারপরে দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, এগুলো সব পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখানে আমি 1 কেজি পোলার চাল আগে থেকে ধুয়ে পানি জড়িয়ে রেখে দিয়েছিলাম। পোলার চালটা আগে থেকে ধুইলে কি হয়, পোলাওটা একটু লম্বা লম্বা হয় আর তাড়াতাড়ি হয়েও যায়। তারপরে এখন আমি চালগুলো একটু কিছুক্ষণ ভেজে নিব। এখন আমি এখানে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। আপনারা যদি আদা রসুন বাটা পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। আদা রসুন বাটা দিয়ে বেশ খানিকক্ষণ ভেজে নেব। সর্বমোট আমি 2-3 মিনিটের মতন ভেজে নিয়েছি চালটা ভালো করে ভেজে নিলে আর নরম হবে না। তারপর এখানে আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। আমি সবসময় পানি অনুমান করেই দিই। আর যদি মেপে দেই তাহলে যা চাল আছে চালের থেকে ডাবলের একটু কম দেয়। আর যদি নতুন চাল হয় তাহলে তার থেকেও একটু কম হয়, কারণ নতুন চালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপর এখানে আমি স্বাদ মতন লবণও দিয়ে দিলাম। লবণ দিয়ে ঢেকে ফুটিয়ে নিয়েছি। এখন আমি এখানে 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। আপনারা যদি লিকুইড দুধটা ব্যবহার করতে চান তাহলে পানির পরিমাণটা কমিয়ে দিয়ে লিকুইড দুধটা দিয়ে দিবেন। এখন আমি দুধটা ভালো করে মিক্স করে নিব। যেহেতু আমি গুঁড়া দুধ দিয়েছি তার জন্য আমি একটু ফুটিয়ে নিয়েছি। আর যদি লিকুইড দুধ দিতেন তাহলে পানির সঙ্গেও দেওয়া যেত। পোলাওর ভিতর গুঁড়া দুধ দিলে খুব সুন্দর একটা স্মেল আসে আর খেতে অনেক মজা হয়। তারপর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এখন আমি একটু উপর থেকে পেঁয়াজের যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা থেকে একটু দিয়ে দেব। হ্যাঁ, এখানে কিন্তু আমি কাঁচা পেঁয়াজের ব্যবহার করি না। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজের ব্যবহারটা করতে পারেন, তেলের সঙ্গে একটু ভেজে নিতে পারেন। আর এখন আমার পোলাওটা সিদ্ধ হয় না ভালো করে এখনও, এই জন্য আমি একটু 4 সাইড থেকে এভাবে করে একটু চাপা দিয়ে রাখবো। তাহলে কি হবে, পোলাওটা সিদ্ধ হয়ে যাবে। এই ক্ষেত্রে কিন্তু চুলার আঁচ একদম ঢিম করে রাখতে হবে, না হলে নিচে পোড়া লাগবে। চুলার আঁচ একদম কমিয়ে রাখতে হবে। যে সকল ভাই বোনরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। এই যে দেখুন, আমার পোলাওটা কিন্তু অনেকটা ঝরঝরা হয়ে গিয়েছে। এখন আমি 2 চামচের মতন ঘি দিয়ে আমি আর কিছুক্ষণ ঢেকে রাখবো। সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো। এই টাইমে কাঁচামরিচটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর আমার ভিডিওটি যদি নতুন বন্ধুদের কাছে ভালো লাগে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। অনেক ভাই বোনরা ভিডিওটি দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনারা একটা লাইক আমার জন্য অনেক অনেক মূল্যবান। তারপরে বাকি যে পেঁয়াজের বেরেস্তাটা ছিল ওটাও আমি এখন উপর থেকে দিয়ে দিব। দিয়ে এখানে আমি 2 মিনিট পর্যন্ত ঢেকে রাখবো। তারপরে নামিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, মাশাআল্লাহ কতটা সুন্দর দেখাচ্ছে এবং পারফেক্ট ঝরঝরে হয়ে গিয়েছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।